সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমার গণিত ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আজকের ক্লাসের কন্টেন্ট আমি স্ক্রিনে শেয়ার করছি। তোমরা কি আমার স্ক্রিন দেখতে পাচ্ছ? জি ম্যাম, দেখতে পাচ্ছি। আচ্ছা, থ্যাংক ইউ। ম্যাম, দেখতে পাচ্ছি। আচ্ছা, ঠিক আছে। আজকের পাঠে তোমাদের সবাইকে স্বাগত। আজকে যে কন্টেন্টটি দেখাচ্ছি, এই কন্টেন্টটি আমার তৈরি নয়। এই কন্টেন্টটি তৈরি করেছেন মোসা হোসনেয়ারা, সহকারী শিক্ষক, মাঝিরা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, শাহজাহানপুর, বগুড়া। এই ম্যাডাম এই কন্টেন্টটি তৈরি করেছেন। আমি ওনার কন্টেন্ট দিয়ে তোমাদের ক্লাস নিচ্ছি। আচ্ছা, এখন আমরা পঞ্চম শ্রেণীর প্রাথমিক গণিত বিষয়ে পড়াশোনা করব। অধ্যায় 5 আমরা শিখব গুণিতক এবং গুণনীয়ক। পাঠের অংশ হচ্ছে লসাগু। আর পৃষ্ঠা 35। তোমরা সবাই 35 নম্বর পৃষ্ঠা খোলো। ওকে ম্যাম। ম্যাম, খুলেছি ম্যাম, খুলেছি ম্যাম। আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা, লসাগু নির্ণয়ের পদ্ধতি দেখো। লসাগুর নির্ণয়ের পদ্ধতি কি? লসাগু নির্ণয়ের পদ্ধতি তিনটি। একটা হলো পর্যবেক্ষণ পদ্ধতি, একটা মৌলিক উৎপাদক পদ্ধতি, আর একটা ইউক্লিডীয় পদ্ধতি। আচ্ছা, আসো প্রথমে আমরা 30 এবং 45-এর লঘিষ্ঠ সাধারণ গুণিতক নির্ণয় করি। তোমরা সবাই খাতা কলম নিয়েছো? আচ্ছা, দেখো আমার স্ক্রিনে মনোযোগ দিয়ে দেখো। 30 এবং 45। আচ্ছা, প্রথমে 3 দিয়ে দেখি বিভাজ্য হয় কিনা। 3 10 30, 3 15 45। এরপর 5 দিয়ে বিভাজ্য হয় কিনা দেখি। 5 2 10। তোমরা একটাও কথা বলবে না কেউ। আমি শেখাচ্ছি, স্ক্রিনে যা দেখা যাবে সেটা মনোযোগ দিয়ে দেখবে। যদি বুঝতে না পারো আমাকে জিজ্ঞেস করবে। 5 2 10, 5 3 15। আচ্ছা, এবার কি আর বিভাজ্য হয়? 2 আর 3 কি আর বিভাজ্য হয় একই সংখ্যা দিয়ে? হ্যাঁ, হয় না, হয় না। তাহলে আমরা এখন লসাগুটা নির্ণয় করে ফেলি। দেখতে পাচ্ছ? 3 গুণ 5 নিলাম। এরপর নিব 2 আর 3। হ্যাঁ, 2 গুণ 3। তাহলে আমরা গুণ করে ফেলি। 3 গুণ 5 গুণ 2 গুণ 3। হ্যাঁ, 3 3 5 15, 15 2 30, 30 3 90। বুঝতে পেরেছ? অন্বেষা, অন্বেষা গল্প করলে তো হবে না, তোমাকে তো লিখতে হবে, গণিত দেখতে হবে। তুমি পারলেও দেখতে হবে। তুমি যে কথা বলছো সেটা তো আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, দ্রুত উঠিয়ে ফেলো। আমি আপনার করার সাথে সাথে উঠিয়ে ফেলেছি। হ্যাঁ, থ্যাংক ইউ। করার সাথে সাথে আমি উঠিয়ে ফেলেছি। হ্যাঁ, করার সাথে সাথে লিখে ফেললে ভালো হয়। তাহলে আমি উঠিয়ে ফেলেছি। আচ্ছা, থ্যাংক ইউ। তাহলে সবাই বুঝেছো? পরিষ্কার? জি ম্যাম। জি ম্যাম। জি ম্যাম, বুঝছি। আমি কি অন্য সমাধানে যাব এবার? ম্যাম জি ম্যাম, জানাতে। জি ম্যাম। আচ্ছা, এবারে আমরা 18 12 এবং 14 এর লসাগু নির্ণয় করব। 18 12 এবং 14 দেখো মনোযোগ দিয়ে। 18 18 হয় কিসে? 2 গুণ 9 18। 2 গুণ 3 গুণ 3 18। এবার 12
2 গুণ 6 12। এবার 6টাকে দেখি। 2 গুণ 3 12। বুঝতে পারছো তো? খুব কি কঠিন লাগছে? আচ্ছা, এবারে 14। 2 7 14। আচ্ছা, 7 কি আর বিভাজ্য হয়? হ্যাঁ, 1 এবং 7 ছাড়া বিভাজ্য হয় না। আচ্ছা, এবারে তাহলে লসাগুটা নির্ণয় করে ফেলি। আচ্ছা আচ্ছা, এটা কেন নিলাম বলো তো? অন্বেষা কি বলতে পারবে? এটা কি সবই 2 আছে তাই। আমি অন্বেষার কথা বুঝতে পারিনি। দেখো এখানে 3টা 3। কয়টা 3? ম্যাম 3টা 3। আচ্ছা তিনটা। আচ্ছা আচ্ছা, 2টা 3-এর মধ্যে একটা 3 নিয়েছি এবং আরেকটা 3 নিয়েছি। আরেকটা 3 একা ছিল, ওটাকেও নিয়েছি। আর 2 গুণ 2 এর বেলায় কি করেছি? এখানে আছে, উপরে ছিল 2 গুণ 2, ওখান থেকে একটা 2 নিয়েছি। এই পাশে ম্যাম হ্যাঁ বলো। এইটার উত্তরটা তো দেওয়া নেই। এখনো তো অঙ্ক শেষ হয়নি বাবা। আচ্ছা ম্যাম। আচ্ছা, হ্যাঁ 2 এর কথা যেটা বলছিলাম, ওখানে 2টা 2 থেকে একটা 2 নিয়েছি, আর এই পাশে 2টা 2 থেকে একটা 2 নিয়েছি। সেটা আমি বুঝেছি, আপনি যখন আমাকে প্রশ্নটা করেছিলেন তখন ওইখানে শুধু 2 গুণ 3 ছিল, মানে 3 গুণ 3টা আসেনি তখন। ও আচ্ছা আচ্ছা বাবা, দেখা যাচ্ছিল। বুঝতে পারছি। অনেক সময় স্ক্রিনও দেখতে সমস্যা হয়, মানে আমি স্পষ্ট দেখতে পারি, তোমরা হয়তো পারো না, এমনও হয়। আচ্ছা, আমি তোমার কথা শুনতে পারিনি, আমি সেটা বলেছি যে অন্বেষা যে কি বললো বুঝতে পারলাম না, মানে তোমার শব্দ কেটে কেটে আসছিল। আর দেখো একটা 7 আছে, আমরা 7 নিয়ে নিলাম। তাহলে 2 গুণ 2 গুণ 3 গুণ 3 গুণ 7 হলো 252। কে বলছে শাবনাজ, তোমার ভাই নাকি? ওকে একটু থ্যাংক ইউ বলে দাও। আচ্ছা, এটা হয়ে গেছে। অন্য স্লাইডে যাব কি? আচ্ছা, 4 এবং 6-এর লঘিষ্ঠ সাধারণ গুণিতক নির্ণয় করি। 4-এর গুণিতক কোনগুলো সেগুলো আগে বের করি। এই দেখো, 4-এর গুণিতক হলো 4 8 12 16 20 24 28 32 36 40 44 48, আরো আরো অনেক হতে পারে। বুঝতে পেরেছো? গুণিতক মানে হচ্ছে 4 দিয়ে গুণ করলে যেগুলো হয় সেগুলো সব, এগুলো আরো হতে পারে, তাই না? এই জন্য কিন্তু এই ডট চিহ্নগুলো দেয়া। আমার কথা কি বুঝতে? হ্যাঁ, এবার আমরা 6-এর গুণিতক গুলো বের করি। 6-এর গুণিতক হতে পারে 6 12 18 24 30 36 42 48 54 এবং আরো অনেক। তো এর মধ্যে থেকে লঘিষ্ঠটা বের করতে হবে। লঘিষ্ঠ মানে কি বলতো? লসাগু না, লঘিষ্ঠ মানে ছোট। তাহলে এইগুলার মধ্যে লঘিষ্ঠ হতে হবে এবং সাধারণ হতে হবে, মানে যেটা ওই গুণিতকের মধ্যে ছোটও হবে, আবার দুইটাতেই কমন থাকতে হবে, দুইটাতেই সাধারণ থাকতে হবে। তো দেখো, 4-এর গুণিতকের মধ্যে 4 ছোট, কিন্তু 6-এর গুণিতকের মধ্যে কি 4 আছে? নাই, নাই। আচ্ছা, 4-এর গুণিতকের মধ্যে এরপর 8 ছোট, কিন্তু 6-এর গুণিতকের মধ্যে কি 8 আছে? নাই। কিন্তু এরপরে 4-এর গুণিতকের মধ্যে 12 ছোট, এই 6-এর গুণিতকের মধ্যেও 12 আছে, তার মানে দুইটা মিলে গেছে, দুইটা, এই 12 হচ্ছে সাধারণ। হ্যাঁ,
ম্যাম 12 হচ্ছে সাধারণ। হ্যাঁ ম্যাম 12 সাধারণ। হ্যাঁ, তারপর 12 হচ্ছে সাধারণ। আরে কোথায় চলে গেল? ম্যাম আবার একটু একদম নির্ণয় করি। হয়েছে তোমাদের? হ্যাঁ ম্যাম। জি ম্যাম। জি ম্যাম। ম্যাম জি। আচ্ছা, তাহলে 4 এবং 6 এর সাধারণ গুণিতক হলো, আচ্ছা এই স্লাইডে একটু ভুল আছে। 4 এবং 6 এর সাধারণ গুণিতক মানে যেগুলো কমন সেগুলো লিখেছে 12, 24, 36, 48, কিন্তু আমরা কি লিখতে চেয়েছিলাম, কি বের করতে চেয়েছিলাম? আমরা বের করতে চেয়েছিলাম লঘিষ্ঠ সাধারণ গুণিতক, তাই না? জি ম্যাম। লঘিষ্ঠ সাধারণ গুণিতক কিন্তু হবে 12। বুঝতে পেরেছো তোমরা? হ্যাঁ ম্যাম। অতএব নির্ণয়ের লসাগু 12। ম্যাম জি, অতএব নির্ণয়ের লসাগু 12। এবারে 16, 24, 15, 28 লসাগু নির্ণয় করব আমরা। 16, 24, 15, 18 দেখা যাক কি দিয়ে বিভাজ্য হয়। 2 দিয়ে বিভাজ্য হলে 2 2 8 16, 2 গুণ 12 তে 24, 15 তো হয় না, 15 15ই থাকবে। আচ্ছা 9 হবে। 9 হবে, হ্যাঁ। এবার আবার 2 2 4 8, 2 6 12, 15 দিয়ে আবারও যাবে না, 15 দিয়ে আবারও যাবে না, হ্যাঁ। 9ও যাবে না, হ্যাঁ। এবার আবার 2 দিয়ে, 2 2 এ 4, 2 3 এ 6, 15 15ই থাকবে, 9ও যাবে না, 9 9ই থাকবে, 9ও যাবে না। এবারে 3 দিয়ে দেখি আমরা, 2 2ই থাকবে, 3 গুণ 1 এ 3, 3 গুণ 5 এ 15, 3 3 এ 9, 3 3 এ 9, হ্যাঁ 3 3 এ 9। তাহলে আমরা এখন লসাগুটা নির্ণয় করে ফেলি। আচ্ছা ম্যাম। আচ্ছা নিলাম 2 গুণ 2 গুণ 2 গুণ 3 নিলাম এপাশ থেকে। এবারে এপাশ থেকে নিব 2 গুণ 5 গুণ 3। আচ্ছা এবারে কত হবে তাহলে? 720, 720, হ্যাঁ একবারে হিসাব করে বসানো হয়েছে। বুঝতে পেরেছো? হ্যাঁ ম্যাম। সকালেও এই অঙ্ক লিখেছো সবাই? লিখেছো সবাই? হ্যাঁ ম্যাম। জি ম্যাম। অন্বেষা লিখেছো মা? হ্যাঁ ম্যাম লিখেছি। আচ্ছা এবারে এই সংখ্যাগুলো লক্ষ্য করো। 7 10 12 14, 7 10 12 14। এই প্রথম দুইটি সংখ্যা 3টি করে গুণিতক লেখো, 7 আর 10 এর। আর মৌলিক উৎপাদকের সাহায্যে প্রদত্ত সংখ্যাগুলোর লসাগু নির্ণয় করো। সংক্ষিপ্ত পদ্ধতিতে প্রদত্ত সংখ্যাগুলোর লসাগু নির্ণয় করো। ভুল করে চলে গিয়েছে, দাঁড়াও। আচ্ছা প্রথম দুটি সংখ্যা হলো 7 ও 10। এই দুটি সংখ্যা 3টি করে গুণিতক লেখো তো।
লিখেছি ম্যাম। ম্যাম গুণিতক যাবে না। স্নেহা কি কি লিখেছো? স্নেহা কি কি লিখেছো? স্নেহা স্নেহা বলো কি লিখেছো? 30 হবে। লাকি চুপ করো একদম, লাকি একদম চুপ, আমি যাকে বলছি সে বলবে। স্নেহা বলো কি লিখেছো? স্নেহা, অন্বেষা কি লিখেছো? 7 ও 10-এর 3টা করে গুণিতক। লিখছি। আচ্ছা দেখো মা, সহজ তো খুব, মুখে মুখে বলা যায়। ম্যাম আমার লেখা শেষ। বলো স্নেহা বলো। আমি 7 দিকে 7 কে 7 গুণ করলে 3 7 21 আর 10 দিকে 10 কে 10 দিকে 3 10 কে 30। আচ্ছা দেখো, 7-এর প্রথম 3টি গুণিতক হলো 7 14 21। 10-এর প্রথম 3টি গুণিতক হলো 10 20 30। আমার হয়ে গেছে। হ্যাঁ এই দেখো স্ক্রিনে দেখো সবাই, আমিও করে ফেলেছি। করতে পারছি ম্যাম। আমিও লিখতেছি ম্যাম। লেখো। আমিও লিখেছি ম্যাম। থ্যাংক ইউ। আচ্ছা, মৌলিক উৎপাদকের সাহায্যে প্রদত্ত সংখ্যাগুলোর লসাগু নির্ণয় করো। 7 10 12। তাহলে লসাগু কি হবে? দেখো আমি করে দেখাচ্ছি। কোনটার ম্যাম? স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছ 7 10 12 14। হ্যাঁ ম্যাম। 7 2 গুণা 14। 7 গুণ 2 এ 14 অথবা 2 গুণ 7 এ 14। অতএব লসাগু কি হবে? লসাগু কি হবে পড়ে আমাকে বলো। 2 গুণ 2 2 গুণ 2 ম্যাম 2 গুণ 2 কি হবে অন্বেষা লসাগু? 2 গুণ দেখতে পাচ্ছ? হ্যাঁ ম্যাম। 2 গুণ 2 গুণ 3 গুণ 5 গুণ 7। ম্যাম আমার 420 হয়েছে। ম্যাম আমারও হয়েছে। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। ম্যাম আমারও তো 420 হয়েছে। হ্যাঁ 420। ম্যাম আমারও 420 হয়েছে। সংক্ষিপ্ত পদ্ধতিতে প্রদত্ত সংখ্যাগুলোর লসাগু নির্ণয় করো। 7 10 12 14। এটা পারবে? কোনটা ম্যাম? করো তো। আচ্ছা পারবো ম্যাম। সবাই পারবে না, যারা পারবে না তাদের জন্য একটু দেখাই। এই যে এই পদ্ধতিতে খুবই সহজ। প্রথমে কত কত দিয়ে বিভাজ্য করব, চেষ্টা করব করার। 2 দিয়ে ম্যাম। হ্যাঁ ম্যাম 2 দিয়ে। 7 7ই থেকে যাবে, 5 গুণ 2 এ 10, 6 গুণ 2 এ 12, 7 হবে। 7 গুণ 2 14। হ্যাঁ যারা না পারো তারা স্ক্রিনে দেখো, যারা পারো তারা তো খাতাই করছো। 7 গুণ 1 এ 7, 5 5ই থেকে যাবে, 6 6ই থেকে যাবে, 7 গুণ 1 এ 7। হ্যাঁ অতএব নির্ণেয় লসাগু 2 গুণ 7 গুণ 5 গুণ 6।
420। দেখছো, একই হলো উত্তর। তুমি যে পদ্ধতিতেই করো লসাগু কিন্তু একই হবে। ম্যাম আমার উত্তরও 420 হয়েছে। হ্যাঁ, আমার উত্তরও ম্যাম 420 হয়েছে। ম্যাম আমারও তাই। আচ্ছা, থ্যাংক ম্যাম ইউ। আমার উত্তরও 420 হয়েছে। আচ্ছা, খাতা উঁচু করে দেখাও তো সবাই। ম্যাম দেখতে পাচ্ছেন? হ্যাঁ, ম্যাম দেখতে সবারটা পাচ্ছি না। হ্যাঁ, সুন্দর হয়েছে, সুন্দর। আচ্ছা, এই যে বাড়ির কাজ এগুলো ম্যাম করবে। উত্তরটা একটু দিন, আমি মিলাবো। মিলাবা? আচ্ছা, দাঁড়াও, দেখো। ম্যাম হয়েছে। নিয়েছি, আমারও হয়েছে। আচ্ছা, এবারে বাড়ির কাজ দেখো সবাই। সংখ্যাগুলো লক্ষ্য করো, 54, 36, 72। লিখবে, বাড়িতে লিখবে লসাগু কাকে বলে। তৃতীয় সংখ্যাটিকে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করবে। তৃতীয় সংখ্যা 72। স্ক্রিন থেকে দেখে নাও, তৃতীয় সংখ্যা 72। তৃতীয় সংখ্যাটিকে মৌলিক উৎপাদনে বিশ্লেষণ করবে, আর এই সংখ্যাগুলো লসাগু নির্ণয় করবে। হ্যাঁ, খুব দ্রুত। ম্যাম আমার লেখা হয়ে গিয়েছে, স্ক্রিনশট দিয়েছি। হয়েছে বাবা? জি ম্যাম। মিস আমার তোলা হয়েছে। আমিও করে ফেলেছি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। অন্বেষা হয়েছে মা? হ্যাঁ ম্যাম প্রায় হয়ে গেছে। কেমন লাগলো আজকের গণিত ক্লাস? ম্যাম ভালো লাগলো। খুব ভালো লেগেছে ম্যাম। আচ্ছা, আমি কি অন্বেষা, তোমার কি হয়ে গেছে মা? অন্য স্লাইডে যাব? হ্যাঁ ম্যাম। আচ্ছা, তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো।